হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটি লং ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি সুস্মিতা, আমিও ভালো আছি। বাট দিনের শুরুতেই ভালো ছিলাম, তারপরে আর ভালো নেই। হঠাৎ করে ঘটে গেল ঘটনা। তো বলছি আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই। তো দেখো, যা থাকে সকালবেলা উঠে ঝাড়ু টাড়ু দেওয়া এগুলো সব সেরে তারপর এসে এখন মেয়ের টিফিন বানাচ্ছি। আজকে আমি রেডি হয়ে গেছি আর মেয়েকে রেডি করিয়ে এসে গেছি। মেয়ের না কালকে বুধবার ছিল, স্কুলটা বন্ধ ছিল, বাট বিকাল হতে না হতে ওর অনেক কাশি হয়ে গেল। তো কাশিটা ছিল বিকালবেলা, বাট ঔষধ দিয়েছি। বাট রাত্রেবেলা ভাবলাম এত কাশি না, ঘুমানো যাচ্ছে, কিরকম একটা সাউন্ড হচ্ছিল। তো উঠে তারপর ওকে রসুন তেল দিয়ে দিলাম। তারপর ও একটু আরাম পেয়েছে না, তারপর ও ঘুমিয়ে গেছে, আমিও আবার ঘুমালাম। উঠে দেখলাম ঠিকই আছে, স্কুলের জন্য রেডি করেছি, তাই অল্প তো কাশি আছেই। তো ওকে বসিয়ে এসেছি, সব কিছু একদম ভালো করে প্যাকিং ট্যাকিং করিয়ে দিয়ে আর ভাবছি অটো করে যাব। যে অটোটা পেয়ে গেলেই ভালো, তার জন্য সব কিছু তাড়াহুড়ো করে সারছি, কারণ অটোর জন্য আমার হাতে 15 মিনিট লাগবে। যদি অটো না পাই তাহলে আমার হেঁটে যেতে হবে না। তো এখন সব কিছু করেই নিয়েছি, শুধু মেয়েকে খাওয়াবো। এইটাই তো একটা সমস্যা না, অটো নিয়ে এখন হয়েছে। আগে কি সুন্দর পেয়ে যেতাম, আজকাল না অটো পাওয়া যায় না। তো ওর শরীরটা বেশি সুবিধার নয়, তো ভালো অটো করে চলে গেলে ওর একটু রিল্যাক্স ফিল করলো। নাহলে এত দূর হেঁটে যাবে, তারপর এত সময় ক্লাসে বসবে, তার জন্য। তো মেয়েকে দিয়ে দেখো আসার সময় পুরো মাথাটা প্যাক করে আসি। দেখো রাস্তায় দেখো এই জায়গাটা পুরো ভিজে গেছে, মনে হচ্ছে কি বৃষ্টি পড়েছে। আরও কত দূর যাওয়ার পর দেখলাম কি পুরো শুকনো। তো জানি না আদৌ বৃষ্টি হচ্ছে না কুয়াশা পড়ছে। বাট ছাতা নিয়েছি, ছাতা আর লাগছে না, কারণ এত হালকা হালকা পড়ছে, লাগবে না ছাতা। তো ভালো করে দেখো স্কার্ফটা দিয়ে ভালো করে একদম প্যাক করে নিয়েছি আর চলছি। কাউই ছাতা নেয়নি, সবাই এরকম করে চলছে। তো আমি আর একা করে আর ছাতা টাঙ্গাইনি, এভাবেই চলছি। এখন যাওয়ার সময় সবজি নিয়ে চলে যাব ঘরে। আজকে অনেক কাজ। আজকে দেখো ঘরে অন্য আগে কি হতো, আমি উঠে ঘরটা মুছে তারপর মেয়েকে স্কুলে পাঠাতাম। আজকাল যত তাড়াতাড়ি উঠি না কেন, ঘরটা আর মুছতে পারি না। তাই আজকে গিয়ে আমাকে ঘর মুছতে হবে, তারপর পুজো করতে হবে। তারপর তো যা থাকে হাজব্যান্ডের খাওয়া রেডি করা, মেয়েকে আবার নিতে আসা, ওইগুলো অনেক কাজ। আজকে কাজ ডাবল হয়ে গেছে, কারণ আজকে আমি ঠাকুর দিচ্ছি। অন্যদিন বেশি তাড়াহুড়ো থাকলে মাকে বলি তুমি ঠাকুর দিয়ে দেবে, তো আজকে আমি দেবো ঠাকুর, আমাকে দিতেই হবে। আজকে গুরুবার বৃহস্পতিবার, তার জন্য আমার কাজ আরও দ্বিগুণ হয়ে গেছে। টাইমের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে, টাইমের ভিতরে আমাকে শেষ করতে হবে। 10টা 10:15টার ভিতরে আমার পুজো টুজো শেষ করে আমি রান্না করে ঢুকে যেতে হবে ওর টিফিনের জন্য, কারণ ওর 11টা 30-এর ভিতরে ক্যাব চলে আসবে। দেখো আকাশটা দেখো পুরো একদম অন্ধকার অন্ধকার। বৃষ্টির জন্য হতে পারে বা কুয়াশার জন্য হতে পারে, কারণ আমাদের পাশে তামিলনাড়ুতে না সাইক্লোন এসেছে, তার জন্য হতে পারে, বলতে পারি না কী হচ্ছে কি না। আর দেখো এসে অল্প সময় বসলাম, অল্প সময় নয়, শুধু 5 মিনিট বসেছি। বসেই জলটা খেয়েছি, খেয়েই দেখো ঘর মুছতে চলে এসেছি, কারণ টাইম চাই। ঘর মুছি পুজো করতে তো সময় লাগবে বৃহস্পতিবার। তো ওইগুলো সেরে আর রান্না করে আসতে পারিনি, তার আগেই খবর আসলো কি মেয়ের শরীর খারাপ করেছে, যেতে হবে। তো পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অনেক লং হয়ে যাচ্ছে। বাকি পার্ট আমি তোমাদের সাথে কালকে শেয়ার করছি, কি হয়েছিল কি না কালকে তোমাদেরকে আমি বলছি। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থেকো প্লিজ। আমাকে এগিয়ে যেতে তোমরা সবাই অল্প একটু সহযোগিতা করবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে কালকে। টাটা। দিনের শেষটাই এখন দেখো খারাপ, দৌড়াতে হবে আরও বেশি। টাটা।